এই অঙ্কটাতে বলা হয়েছে 3 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? অঙ্কটা আমি দুটো মেথডে করে দেখাবো। তো এখানে ফার্স্টে কি বলে দিয়েছে, 3 বছর আগে পিতা পুত্রের বয়সের রেশিও ছিল 7:1, কারণ পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। আর 3 বছর পরে তাদের বয়সের রেশিও কত হয়েছে? 4:1। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 3 বছর আগে পিতা পুত্রের বয়সের যে পার্থক্য ছিল সেটা ছিল 6 বছর, আর 3 বছর পরে সেই পার্থক্যটা হয়ে গেছে 3 বছর। তো বাস্তবে এটা হওয়ার কথা নয়, কারণ বয়স বাড়ার সাথে সাথে পিতা পুত্রের বয়সের যে পার্থক্য সেটা পরিবর্তন হওয়ার কথা নয়। তো এখানে দুটো নাম্বারের রেশিও নেওয়া হয়েছে বলে এটা হয়েছে। তো আমরা আগে গ্যাপটা ঠিক করব। এই গ্যাপটা আছে বলেই আমরা দেখতে পাচ্ছি 3 বছর আগে পিতার যে বয়স ছিল 3 বছর পরে সেটা কমে গেছে এবং পুত্রের বয়স সেমই আছে। তো গ্যাপটা ঠিক করার জন্য কি করব, এই 6টাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, আর যেখানে 3 আছে গ্যাপটা সেই রেশিওটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এই রেশিওটা হয়ে গেল 8:2, কিন্তু এখানে আবার গ্যাপ হয়ে গেল 6 ইউনিট। আর ফার্স্ট যে রেশিওটা ছিল সেটাকে আমরা সেম রেখে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে 3 বছর আগে পিতার যা বয়স ছিল 3 বছর পরে পিতার বয়স 1 ইউনিট বেড়েছে, এবং এখানে পুত্রের বয়সও সেম 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিটের ভ্যালু কত? এই 1 ইউনিটের ভ্যালু আসলে 6। এখানে 6 বছরের পার্থক্য, আসলে 3 বছর আগে এবং 3 বছর পরে, তার মানে 6 বছরের টোটাল পার্থক্য। তার মানে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয় তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 6 7 42। তার মানে 3 বছর আগে পিতার বয়স ছিল 42 বছর। এবার আমাদের এখানে জানতে চেয়েছে পিতার বর্তমান বয়স। তাহলে 42 বছরের সাথে তারও 3 অ্যাড করলেই আমরা পেয়ে যাব বর্তমান বয়স, যেটা হচ্ছে 45 বছর। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট আনসার। অঙ্কটা তোমাদের আরো একটি মেথডে করে দেখাচ্ছি। তো মনে করি 3 বছর আগে পুত্রের বয়স ছিল x বছর, তাহলে 3 বছর আগে পিতার বয়স ছিল 7x বছর। 3 বছর পরে তাহলে পিতার বয়স কত হবে? টোটাল 6 বছরের গ্যাপ, 3 বছর আগে এবং 3 বছর পরে, তাহলে 3 বছর পরে পিতার বয়স হবে 7x + 6 বছর, আর পুত্রের বয়স কত হবে? x + 6 বছর। এবার বলে দিয়েছে যে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। তার মানে এই পুত্রের বয়সকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা পিতার বয়সের সাথে ইকুয়াল হয়ে যাবে। এবার এখান থেকে আমরা x এর ভ্যালু যদি বের করে নিই তাহলে 3 বছর আগে পুত্রের বয়স পেয়ে যাব, সেখান থেকে বাকিগুলোও পেয়ে যাব। এটা পাচ্ছি 4 6 24 -6 3x = 18। সুতরাং x পেয়ে গেলাম 6। পেয়ে গেলাম 3 বছর আগে পুত্রের বয়স ছিল 6 বছর, তাহলে পিতার বয়স ছিল 6 7 42 বছর, আর তার সাথে যদি আরো 3 যোগ করে দিই তাহলে পিতার বর্তমান বয়স পাওয়া যাবে 45 বছর।